আমি এখান থেকে সোজা বাস স্ট্যান্ডে যাই, বাস ধরার জন্য অপেক্ষা করছি। হঠাৎ আমার ফোন বাজে। ফোনটা কানে রেখে ওই পার দিয়ে একজন কেউ বলল, তোমার ইন্টারভিউ ক্যান্সেল করা হয়েছে। শুনে আমি হতবাক। আমি কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমার মাথা কাজ করছিল না, মনে হচ্ছিল যেন জীবনটা এক্ষুনি শেষ করে দিই। তখন হঠাৎ আমার এক পাড়ার ছেলে সোমনাথ, ও আমায় ফোন করলো। আসলে আমি সোমনাথকে বলেই রেখেছিলাম যে আমার একটা চাকরির খুব প্রয়োজন, আর ওর বসকে বলে। তাই ওর বস আমাকে ডেকে পাঠায়। ওখানে গিয়ে আমি বসকে সব খুলে বলি। বস সব কিছু জানার পর তারপর আমার চাকরিটা কনফার্ম হয়ে গেল। আমার ভাগ্যটা তো খুব খারাপ। সব হয়েছে তোমার ভাগ্যের জন্য। আমার ভাগ্যে না, এসব হয়েছে ভগবানের আশীর্বাদে। আমাদের আর কোনো কষ্ট থাকবে না। যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খেতে দেব। ঠিক আছে। স্যার, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? ও হ্যাঁ, ডেকে পাঠিয়েছি। তোমার এখানে কাজ করতে কেমন লাগছে সামন্ত? কোনো অসুবিধা হচ্ছে না তো? হে হে বাবা, অসুবিধা হবে কেন? আমার খুব ভালো লাগছে। তাছাড়া আপনার মতন বস পেয়েছি, এ তো ভাগ্যের ব্যাপার। আমার খুব ভালো লাগছে কাজ করতে। হ্যাঁ, ওটা কি বাড়ির খাবার? নিশ্চয়ই বউ রান্না করে দিয়েছে। হ্যাঁ, আমার বউ আমার জন্য রোজ খাবার বানিয়ে দেয়। আসলে আমার বাইরের খাবার ভালো লাগে না। সেই ওই রকম একটা বউ থাকলে বাইরের খাবার কি আর কারোর ভালো লাগে? কোনো কিছুর অভাব নেই বুঝলে, তবু শান্তি নেই। এনিওয়ে, তোমায় কী জন্য ডেকেছিলাম? ও হ্যাঁ, শোনো সামন্ত, আমি একটু পরে বেরোবো। একটা বিশেষ কাজে আমাকে একটু বাইরে যেতে হবে। ফিরতে ফিরতে 9টা। এ মাসটা তোমার বাড়ি ফিরতে একটু রাত হবে। তুমি চিন্তা করো না, আমার গাড়ি তোমায় বাড়ি পৌঁছে দেবে। কি কোনো অসুবিধা নেই তো? না না, অসুবিধা হবে কেন? তাছাড়া আপনি যান, আমি সব সামলে নেব। গুড। সামন্ত, তোমার মতন একটা বিশ্বস্ত লোকই আমি খুঁজছিলাম। তুমি কোনো চিন্তা করো না, সামনের মাস থেকে তোমার মাইনে আমি ডাবল করে দেবো। ঠিক আছে? আর কখনো কোনো প্রয়োজন হলে নিশ্চিন্তে আমাকে বলবে। ঠিক আছে স্যার। তুমি এখন আসতে পারো। থ্যাংক ইউ স্যার। ভাবতে ভাবতে সময় গেল, করতে পারলাম কই। হুম 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 হুম